প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ইংলিশ গ্রামারের এ টু জেড যে ইংলিশ গ্রামার আমরা করছি, যে জার্নিটা আমরা করছি, তার অলরেডি দুটো এপিসোড কমপ্লিট করে ফেলেছি। সেগুলো আমার চ্যানেলে আপলোডও হয়েছে, তোমরা প্লেলিস্ট দেখে চেক করে নিও। তবুও আমরা আজকের এপিসোড অর্থাৎ থার্ড এপিসোড শুরু করতে গিয়ে আমরা এক ঝলকে পিছনের দুটো এপিসোড সম্পর্কে একটু জেনে নেব। আমরা প্রথমেই পড়েছিলাম অর্থাৎ সাউন্ড থেকে লেটার আসছে, লেটারের রিটেন অর্থাৎ সাউন্ডটার রিটেন ফর্মটাই হচ্ছে লেটারকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, ভাওয়েল কনসোনেন্ট করেছিলাম, সেইগুলো নিয়ে আমরা অ্যালফাবেট বানিয়েছিলাম, বর্ণমালা বানিয়েছিলাম। তাহলে বর্ণমালা অর্থাৎ বর্ণ দিয়ে তৈরি হয়েছিল কি ওয়ার্ড। এইবার যখন কতগুলো ওই যে লেটার পাশাপাশি বসে মিনিং হয় তখন সেটাকে ওয়ার্ড বলে। ওয়ার্ডগুলোকে আমরা আবার কিছু ভাগে ভাগ করেছিলাম, যেরকম মনোসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড। এইগুলো আবার সিলেবালটা শিখেছিলাম সেখানে। সিলেবালের পরে আমরা ওই ওয়ার্ড দিয়ে তৈরি হয় সেন্টেন্সটাকে দেখেছিলাম। সেন্টেন্স কি? সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ এ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স, যেটা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ ধারণা দেয়, সেটাই হচ্ছে একটা সেন্টেন্স, বাক্য। এবার বাক্যর সম্বন্ধে আমরা বাক্যকে বলতে গিয়ে আমরা আবার দুটো পার্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্টটা হচ্ছে অর্থাৎ কোনো সেন্টেন্স যার উদ্দেশ্যে বলা হয় সেটাকে আমরা সাবজেক্ট ধরেছিলাম, তাই তো? বাংলায় উদ্দেশ্য আর বিধেয় ছিল, তাই তো? সাবজেক্ট। এবার উদ্দেশ্য সম্বন্ধে অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে তো আমরা কিছু বলি, এই যে কথাটুকু পরে যে কথাটুকু বলি সেটা আমাকে বিধেয় বা প্রেডিকেট অংশ বলে। এই পর্যন্ত আমরা ছিলাম সাবজেক্ট, প্রেডিকেট, এইগুলো দেখে নিয়েছিলাম। আজকে আমরা সেন্টেন্সে চলে যাচ্ছি। সেন্টেন্সের মধ্যে কত রকমের ওয়ার্ড থাকতে পারে, যেটা ইংলিশে পার্টস অফ স্পিচ বলে, হ্যাঁ, আর বাংলায় যেটা পদ বলে। বাংলায় পদ 5 প্রকার, ইংলিশে কিন্তু 8 প্রকার। সেটা এক ঝলকে আমরা দেখিনি। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন, তাই তো? সেটা হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে সেটা নাউন প্রোনাউন হয়ে গেল। তারপরে আসলো ভার্ব মানে ক্রিয়া, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ভার্ব ক্রিয়া। তারপরে অ্যাডজেক্টিভ আসছে, অ্যাডজেক্টিভের পরে আসছে অ্যাডভার্বের পরে প্রিপোজিশন, তারপরে আছে কনজাংশন, তারপরে আসছে ইন্টারজেকশন। এই 8 প্রকারের যে পার্টস অফ স্পিচ অর্থাৎ 8 প্রকারের যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো নিয়েই আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। আজকে আমরা নাউন থেকেই শুরু করব। এবার নাউনের মধ্যে কি কি আছে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, আমরা এইটুকু জেনেই ক্ষান্ত হয়ে যাই, কিন্তু না, নাউনের মধ্যেও অনেক কিছু আছে। নাউনের মধ্যে কি আছে? নাম্বার আছে, জেন্ডার আছে। এই দুটোকে আমাদের না দেখলে হয় না। তো আজকে আমরা একদম নাউন থেকে, নাউন এবার যে কোনো নেমিং ওয়ার্ড তো, যা কোনো কিছুর নামকেই আমরা নাউন বলি, তাই তো? নাউনের মধ্যে আবার একটা আছে প্রপার নাউন আর কমন নাউন। প্রপার নাউন, কমন নাউন। প্রপার মানে কি? যথাযথ বা নির্দিষ্ট কোনো কিছুকে প্রপার নাউন বলে। যেরকম আমার চ্যানেলের নামটা হচ্ছে ইংবিং হচ্ছে কি? একটা প্রপার নাউন, অন্য চ্যানেল। এবার যদি আমি ইউটিউব চ্যানেল বলি, চ্যানেল মানে একাধিক চ্যানেল, সব চ্যানেলকে বোঝায়, যেটা কমন বোঝায়। অর্থাৎ যদি আমি কাউ বলি, তাই তো, কোনো নির্দিষ্ট একটা গরুকে নয়, কাউ বলি, সেক্ষেত্রে কী হয়? এটা যদি কান্ট্রি বলি, সব থেকে ভালো, যে কান্ট্রি মানে যে কোনো দেশকে বোঝাবে, সেটা কি? কমন নাউন হবে। যদি ইন্ডিয়া বলি, বাংলাদেশ বলি, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, ইউএসএ বলি, এগুলোকে প্রপার নাউন বলে। প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে বিশেষ কিছু যে নেই, মানে এতটাই সোজা, শুধু জেনে রাখতে হয় প্রপার নাউন কোনটা, কমন নাউন কোনটা। হলো ক্লিয়ার? প্রপার নাউন, কমন নাউন, একটু ক্লিয়ার। নেক্সট আসছে আমাদের এই যে নাউনের মধ্যে নাম্বার আছে, নাম্বারিং সিস্টেম। অর্থাৎ নাম্বারিং সিস্টেম আমরা বাংলায় যেরকম এক বচন, দ্বিবচন এসব পড়েছি না, বহু বচন পড়েছি, দ্বিবচন আমাদের নেই। সংস্কৃততে আছে এক বচন, দ্বিবচন আর বহু বচন। তো বাংলায় এক বচন আর বহু বচন, ইংলিশে আছে ওরকম সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে যে কোনো, যে নাউনটা হচ্ছে একটা বোঝাচ্ছে সেগুলোকে আমরা সিঙ্গুলার বলছি, আর একাধিক বোঝালেই সেটাকে আমরা প্লুরাল বলছি, তাই তো? আমরা সবাই জানি সিঙ্গুলারের সঙ্গে একটা এস যোগ করে দেবো আর সেটা প্লুরাল হয়ে যাবে, কিন্তু তা নয়। সব ক্ষেত্রেই আমাদের শুধু এস যোগ করলেই যে সে সিঙ্গুলারটা প্লুরাল হয়ে যাবে সেরকম নয়। এর কিছু কিছু ব্যতিক্রম আছে, সেইগুলোই স্টেপ বাই স্টেপ আমরা চলবো। আজকে সেগুলোই পড়বো। আজকে দেখো, যে কোনো নাউনের শেষে আমরা এস যোগ করলে সেটাকে আমরা প্লুরাল করে দিতে পারছি। যেরকম উদাহরণ দিয়ে আমরা এই হাউসটার সঙ্গে একটা এস যোগ করলে হাউসেস হয়ে যাবে, তাই তো? এবার বাস মানে কি? গাড়ি তো, বাস গাড়ি। তার সঙ্গে আমি যদি প্লুরাল করতে যাই সেখানে কি আসবে? BUS, কি লিখবে? ES, আর একটা এসএস হবে, বাসেস। এই যে ইটা কেন আসলো, এইটাই হচ্ছে মূল গল্প। তাহলে কোনো জায়গায় শুধু এস যোগ করলে হয়ে গেছিল, আর কোনো জায়গায় আমার ES যোগ করতে হলো। কেন হলো সেটাই স্টেপ বাই স্টেপ, এর কতগুলো রুল আছে সেটাই আমরা শিখব। যে সমস্ত নাউনের শেষে SH, CH এর উচ্চারণ আবার কয়ের মতো হলে হবে না। SH, CH, ডাবল S,
এক্স থাকবে সেই সমস্ত নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ইএস যোগ করতে হবে বস। বোঝাতে পেরেছি? যেরকম বাস থেকে বাসেস হলো, এবার বুশ, বুশ মানে ঝোপঝাড়, সেটাকে আমরা প্লুরাল করবো কি করে? এস এইচ আছে শেষে, বুশেস করব, তাই তো? এইবার যদি এস এইচ এইচ ব্রাঞ্চ, ব্রাঞ্চ, ব্রাঞ্চের শেষে একে সিএইচ আছে, এর প্লুরাল করবো কীভাবে? ব্রাঞ্চেস। আবার কিন্তু যখন আমরা স্টমাক বলবো শেষেও সিএইচ আছে, কিন্তু এটা সিএইচের উচ্চারণ কয়ের মতন হয়ে গেছে, শুধু এস যোগ করতে হবে, এই তো। এবার বক্স, এক্স আছে, ওকে কি করবে তোমরা? বক্সেস করবে। এবার বক্স, বিও এস এস, বস, বসের শেষে প্লুরাল ফর্ম কি করবে? বসেস করবে, তাই তো? এই পর্যন্ত তাহলে ফার্স্ট রুলটা হয়ে গেল। তাহলে যে সমস্ত নাউনের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ এবং এক্স আছে তাদের সিঙ্গুলার থেকে জেনারেলি প্লুরাল করতে গেলে ইএস যোগ করতে হয়। এইটা গেল। এইটার পরে যে সমস্ত নাউনের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, ভালো করে শুনো, যে সমস্ত নাউনের শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, তাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ওয়াইটি উঠে যাবে, উঠে গিয়ে আই হবে, তারপরে ইএস যোগ হবে। যেরকম স্টোরি, স্টোরি মানে কি? গল্প। স্টোরি বানান দেখো, শেষে ওয়াই আছে, তার আগে একটা কনসোনেন্ট আছে, তাহলে আমাকে স্টোরিজ করতে গেলে, প্লুরাল ফর্ম করতে গেলে কি হবে? ওয়াই উঠে যাবে, ওয়াই উঠে গিয়ে আইইএস যোগ হবে। যেরকম তুমি বাটারফ্লাই, বাটারফ্লাই যদি করো, বাটারফ্লাই প্লুরাল ফর্ম কী হবে? তাহলে ওখানেও দেখো ওয়াই আছে, তার আগে একটা কনসোনেন্ট আছে, ওয়াইটা উঠে গিয়ে আইইএস যোগ হবে, তাই তো? তাহলে বাটারফ্লাই, স্টোরিজ, এইরকম যে সমস্ত নাউনের শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, তাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ওয়াই উঠে গিয়ে আইইএস যোগ হয়। এইবার বস, তাহলে বলো, তাহলে যে সমস্ত নাউনের শেষে ওয়াই আছে তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে? ওয়াইটি উঠবে না এবং আইইএস এসব তো হবেই না, সেখানে শুধুমাত্র অনলি এস যোগ করলেই হয়ে যাবে। যদি বলি আমি বয়, বয় মানে কি? বালক, বি ও ওয়াই, তাহলে ওয়াই এর আগে কি আছে? ও আছে, সেটা একটা ভাওয়েল আছে, তো তুমি কি লিখবে? বি ও ওয়াই এস দেবে। এবার যদি ডে বলি, ডে মানে কি? দিন, ডি এ ওয়াই, ডে, প্লুরাল ফর্ম করতে কি হবে? ওয়াই উঠবে না, ডেস হবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই যে সিঙ্গুলার থেকে প্লুরালের স্টেপ বাই স্টেপ, অর্থাৎ এটা 2 নাম্বার রুল গেল। 2 নাম্বার রুলের আবার দুটো পার্ট থাকলো, তাহলে একটা ওয়াই এর আগে কনসোনেন্ট আর একটা কনসোনেন্ট না থাকলে, ভাওয়েল থাকলে কি হবে? এটা ক্লিয়ার হলো। এইবার থাকলো এফ, যে সমস্ত নাউনের শেষে এফ বা এফ ই থাকবে, তাই তো? সে সমস্ত নাউনের শেষে এফ বা এফ ই থাকবে, তাদের ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে এফটি উঠে গিয়ে বা এফ ই উঠে গিয়ে ভিইএস যোগ হবে। যেরকম যদি আমি লিপ বলি, লিপ এর স্পেলিং কি? এল ই এ এফ, এল ই এ এফ, তাই তো? এল ই এ এফ, তাহলে এবার প্লুরাল ফর্ম কি করবে? লিপস করবে, এল ই এ ভিইএস, লিপস। ওয়াইফ, ডাব্লিউ আই এফ ই, এফ ই আছে শেষে, প্লুরাল ফর্ম কি করবে? ডাব্লিউ আই ভিইএস, ওয়াইফস। নাইফ, থিপ, এগুলো সব সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে এরকম ভিইএস যোগ হবে। এটা ক্লিয়ার হলো? তাহলে এফ, এফ এর নিয়মটাও ক্লিয়ার হলো। এইবার আসলো ও, বস আরেকটা আছে ও। ও কোনো নাউনের শেষে যদি ও থাকে, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, আবার ভাওয়েল কনসোনেন্ট, তাহলে আমাদের ভাওয়েল কনসোনেন্টটা জানাও। ওই যে ক্লাসটা ছিল আমাদের, সেই ক্লাসটাও কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? যে সমস্ত নাউনের শেষে ও আছে, ও এর আগে কনসোনেন্ট আছে, সেই ক্ষেত্রে তাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ইএস যোগ করতে হবে। যেন ম্যাঙ্গো, MANGO, তো জি কনসোনেন্ট, ও হচ্ছে তোমার আছে শেষে, তো আমি প্লুরাল করতে গিয়ে কি করব? MANGOES, ম্যাঙ্গোস। এইবার যে সমস্ত এরকম যা আছে, তুমি যা যা পাবে এরকম, যা যে সমস্ত নাউনের শেষে ও পাবে, তার আগে কনসোনেন্ট পাবে, সেগুলোকে, এবার কিছু ব্যতিক্রম আছে সেটাও বলে দিচ্ছি, সেইগুলোকে ইএস যোগ করে তুমি প্লুরাল করবে। তো ম্যাঙ্গোস হয়ে গেল। এইবার কিছু নাউন আছে যেগুলোর শেষে ও আছে কিন্তু তার আগে ভাওয়েল আছে, যেমন ক্যাঙ্গারু, ডাবল ও আছে, তা ভাওয়েল আছে, সেখানে শুধু এস যোগ হবে। যদি কি বলি, সরি ওটা হলো না, রেডিও বলি, RADIO, তো প্লুরাল কি হবে? শুধু এস যোগ হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে সমস্ত নাউনের শেষে ও আছে এবং ও এর আগে ভাওয়েল আছে, তাদের ক্ষেত্রে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল। এইবার এর কিছু ব্যতিক্রমও আছে, যেরকম ফটো, ফটো যদি আমি বলি PHOTO, তাই তো? ও আছে কিন্তু তার আগে টি আছে,
কনসোনেন্ট থাকা সত্ত্বেও ইএস যোগ হবে না, কারণ ফটোগ্রাফ থেকে ওটা এসছে, ওটা একটা শর্ট ফর্ম আছে, সেই জন্য শুধু এস যোগ করেই ওর প্লুরাল ফর্ম হবে। আবার যদি রাইনো বলি, ওর ফুল ফর্ম কি? রাইনোসরাস, কিন্তু রাইনোসরাস তো আমরা লিখি না, আমরা রাইনো লিখি, রাইনো লিখে ওর সঙ্গে শুধু এস যোগ করি। পিয়ানোর মতন ওই পিয়ানো, সেখানে শুধু এস যোগ করেই আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার এইটা যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ও এর নিয়ম হয়ে গেল, ওয়াই এর নিয়ম হয়ে গেল, তারপরে তোমার প্রথমে এস এস এইচ সি এইচ এগুলো হয়ে গেল। এইবার নেক্সট কিছু থাকছে যেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে টোটাল স্পেলিংটাই চেঞ্জ হয়ে যায়। যেরকম মজি ম্যান মানে কি? মানুষ। যেরকম ধরি ম্যান, ম্যান মানে মানুষ, এর প্লুরাল ফর্ম কি? এমিএন, মেন। ও ম্যান, ও ম্যান মানে কি? মহিলা, এর প্লুরাল ফর্ম কি? উইমেন, এমিএন হয়ে যাবে। এরকম ফুট, পা তো, ফুট ফুট, সেটার প্লুরাল ফর্ম কি? ফিট। একদম পুরো সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে। মাউস, মাইস হয়ে যাবে। হ্যাঁ, তো সিঙ্গুলার এইগুলো একটা দেখে নিও, এই 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 পার্টটাও দেখে নিও, যেগুলো একদম সরাসরি স্পেলিং চেঞ্জ হয়ে গিয়ে প্লুরাল হচ্ছে, সেগুলোকে তোমাদের দেখে নিতে হবে। আরেকটা আছে যা অলওয়েজ প্লুরাল ফর্মে আছে, অর্থাৎ যে সমস্ত নাউন অলওয়েজ প্লুরাল ফর্ম সেগুলোও দেখে নিও। পিপল, পিপল সবসময় প্লুরাল হয়। হলো ফিশ, সবসময় প্লুরাল হয়। ডিয়ার, সবসময় প্লুরাল হয়। অর্থাৎ এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলোকে তোমাদের জেনে নিতে হবে, যেগুলো কোনো সময় সিঙ্গুলার হয় না, সবসময় প্লুরাল ফর্মেই ইউজ হয়। আবার কিছু আছে যেগুলো সবসময় প্লুরাল ফর্মে থাকে, বুঝতে পারছি, যেগুলো সবসময় প্লুরাল ফর্মে, অর্থাৎ কখনোই তার সিঙ্গুলার ফর্ম হয় না। যেরকম স্যান্ডেলস, স্যান্ডেলস কখনো একটা হয় না। ট্রাউজার্স, এরকম একটা লিস্ট আছে যেগুলো সবসময় প্লুরাল ফর্মে। নিউজ, সবসময় প্লুরাল, দেখবে একটা এস থাকবেই, তাই তো? এগুলো কখনোই, ফার্নিচার, এগুলো সবসময় প্লুরাল ফর্মেই থাকে। হ্যাঁ, তাহলে এর একটা লিস্ট আছে। এরপরে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন্সটাও কিন্তু কখনোই, নাউন্সগুলো যারা আছে তার একটা লিস্ট তোমরা সবসময় পেয়ে যাবে, যেটা তো যদি তোমরা সার্চ করো গুগলে গিয়ে, যে সার্চ করো লিস্ট অফ কালেকটিভ নাউন্স, দেখবে ওখানে দিয়ে দেবে, যেটা কখনোই সিঙ্গুলার বোঝায় না, সবসময় প্লুরালকেই বোঝায়। যেরকম যদি বলি শোল অফ ফিশ, ব্যাচ অফ স্টুডেন্টস, আর্মি অফ সোলজার্স, এই যে সমস্ত একটা লিস্ট আছে, এই লিস্টটা তোমরা ভালো করে দেখে নিও, তাহলে ওখানেও তোমাদের কালেকটিভ নাউন্সটা শেষ হয়ে যাবে, অর্থাৎ বুঝতে পারবে। তো এই গেল আজকে আমাদের নাউনের যে ক্লাসিফিকেশনগুলো আমরা করতে যাচ্ছি, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল, প্লুরাল কীভাবে হয় তার রুলগুলো, সেইগুলো আমরা কমপ্লিট করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট কোনো ক্লাসে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থেকো।